কেমন হবে যখন মেয়েটি জেনে শুনে একটি গরিব ছেলেকে বিয়ে করার পর এরপর ওর স্বামীর আসল সত্য জানতে পারে। আর কি সেই সত্য যার জন্য ওর স্বামীকেও ডিভোর্স দিতে রাজি হয়। তো কাহিনীটি শুরু করা যাক। মেয়েটির নাম হচ্ছে সুয়ান, আর এখান থেকে ওর প্রথম প্রেমে ও প্রেমিকের কাছ থেকে প্রথম ধোঁকাটি খায়, যার কারণে ও তার সাথে ব্রেকআপ করে চলে আসে। অন্যদিকে সুয়ানের মা বেঁচে থাকলেও কিন্তু ওর বাবাই পৃথিবী থেকে চলে যাওয়া সুয়ানকে মা, ভাই এবং নতুন সৎ বাবা মিলে ওর লাইফটাকে তারা তেজপাতা বানিয়ে ফেলে। কেননা ও তাদের চাহিদা পূরণ করতে করতে একসময় পুরো ক্লান্ত হয়ে পড়ে, যার দরুন সবার উপর থেকে দিনকে দিন ওর বিশ্বাস হারিয়ে যায় এবং আরও এতিম একা হয়ে যায়। তো হঠাৎ একদিন ও ডেলিভারি করতে যাবে, তখনই সেদিন ওর ধাক্কায় এক লোক আহত হয়ে নিচে পড়ে যায়। এরপর সেখানে থাকা কিছু লোক ওকে ইনসাল্ট করে সব দোষ ওর উপর তারা চাপাতে থাকে। ঠিক ওই মুহূর্তে বাইকে বসে থাকা একটি ছেলে এবং তার কিছু সহযোগী নিয়ে সেখানে বসে থাকে। আর মেয়েটিকে এমন অপমানিত হতে দেখে তখন সে কাছে যায় এবং প্রথম দেখায় ছেলেটি সুয়ানের প্রেমে পড়ে যায়। এরপর সেই ছেলেটির সহযোগিতায় লোকটিকে হসপিটালে পাঠানো হয়। তো ছেলেটির নাম হচ্ছে চ্যাংলিন। সে সুয়ানের খুব কেয়ার নিতে থাকে যে ও কোথাও আঘাত পেল কিনা। আর মেয়েটির প্রতি ওদের বসের এত কেয়ার দেখে তো সহযোগীরা পুরো অবাক হয়ে যায় যে এই প্রথম ওদের বসকে কোনো মেয়ের প্রতি ওরা দুর্বল হতে দেখছে। এরপর সুয়ান তৎক্ষণাৎ ওর হাত সরিয়ে তড়িঘড়ি করে আবার ওর কাজে চলে যেতে গেলে চ্যাংলিং ওকে ডেলিভারি বাসায় পৌঁছে দিয়ে যায়। আর ওদিকে ওর সহযোগীরা সুয়ানের নষ্ট বাইক ঠিক করে সেখানে এনে দেয়। কিন্তু বোকা সুয়ান বুঝতে পারে না যে কেন ছেলেটি ওকে এত দরদ দেখাচ্ছে। আর এদিকে সুয়ানের সৎ বাবা সে সুয়ানের মাকে কুপরামর্শ দিচ্ছে যে তার কাছে এক টাকাওয়ালা ভালো ব্যবসায়ী আছে, যেখানে সুয়ানকে তারা টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিতে, এতে তারা অনেক টাকা পাবে। তো মাও টাকার কথা শুনে সে পরামর্শ অনুযায়ী সে গলে যায়। আর এই নিয়ে প্রত্যেকদিনই মা মেয়ের সাথে তুমুল ঝগড়া হয়, আর এই দুঃখে ও বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তো একদিন এভাবে ওই রাতে বৃষ্টির মধ্যে ও বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে বসে কাঁদতে থাকলে চ্যাংলিন দেখে তখন ওকে ওর বাড়িতে নিয়ে আসে এবং সুয়ানকে অনেকও যত্ন আত্তি করে। কিন্তু সুয়ান ওকে দেখে ভাবে যে যখনই ও বিপদে পড়ে তখনই এই ছেলেটি কোত্থেকে এসে ওর পাশে এসে দাঁড়ায়। এরপর দুজনের পরিচয় জানলে সুয়ান জানতে পারে যে চ্যাংলি একজন কার মেকানিক এবং ও একটি গ্যারেজে কাজ করে জীবিকা চালায়। এরপর সুয়ানের কথা মতোই ওর বাসায় না গিয়ে চ্যাংলি ওর হোমটাউনে পৌঁছে দিলে এক পর্যায়ে ধাক্কায় দুজনেরই আচমকা কিস হয়ে যায়। তখন চ্যাংলি ওখান থেকে ও সুয়ানের প্রতি আরও দুর্বল হয়ে যায় এবং যাওয়ার সময় ও সুয়ানকে একটি বিজনেস কার্ড দিয়ে যায়, যে কোনো প্রয়োজন হলে ও ডাকলে ওর ডাকে সে সাড়া দিবে। আর এর পরদিন থেকেই চ্যাংলি রাত দিন শুধু সুয়ানের কথাই ভেবে যাচ্ছে এবং তার সাঙ্গপাঙ্গরা খুব গভীরভাবে এটা পরখ করছে যে তাদের বস আর আগের মতো নেই। সারাদিন সে যেন কি নিয়ে শুধু চিন্তা করছে, সে তো আবার কারো প্রেমে টেমে পড়েনি তো। আর ওদিকে সুয়ানের মাথায় কিসের দৃশ্যটি বারবার ভেসে উঠতে ও মুহূর্তে সব ছেড়ে আবার নিজেকে বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করে। আর ওই মুহূর্তে সেই প্রতারক প্রেমিক ফিরে আসায় ও সুয়ানের কাছে এসে ক্ষমা চাইতে থাকে এবং ওর কাছে সে কিছু টাকা দাবি করে। সুয়ান তখন ওকে অপমান করে ফিরিয়ে দিতে গেলে তখনই প্রতারক প্রেমিক ওকে জোরপূর্বক সে নষ্ট করার চেষ্টা করে এবং সেই মুহূর্তেই আবারও চ্যাংলি এসে হাজির হয় এবং ওকে সে বাঁচায়। সুয়ান ওকে আবারও এখানে দেখে ও পুরোপুরি অবাক হয়ে যায়। আর তারপর চ্যাংলি ওই রাতটায় ও সুয়ানের পাশে বসে পাহারা দেয় এবং সকালে চ্যাংলির আদেশে ওর সহযোগী ব্রেকফাস্ট নিয়ে আসে। এরপর খাওয়ার এক পর্যায়ে চ্যাংলি ওকে এই প্রস্তাব দেয় যে ওর এখানে একা থাকা নিরাপদ না, তাই ওর বাসায় সুয়ানকে থাকার আশ্রয় দিতে চায়। কিন্তু সুয়ান জানায় যে একটি জব খুঁজে ওর জীবিকাও ভালোভাবে চালিয়ে নিয়ে যাবে এবং ও অন্যত্রে চলে যাবে। কিন্তু চ্যাংলি ওকে জব খুঁজে দিতে সাহায্য করবে জানালেও সুয়ান ওকে আর কষ্ট দিতে চায় না বিধায় ও চ্যাংলি থেকে দূরে থাকার চেষ্টা করে। এরপর তার কিছুদিন পর সেই প্রতারক প্রেমিক আবারও ওর উপর হামলা করলে এবার ওকে জোরপূর্বক সে আটকে রাখে। আর ওকে আটকে রেখে সে ওর প্রত্যেক সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করে। আর এই খবর ওর বান্ধবী তখন ওর ফোনে থাকা চ্যাংলির নম্বরে ফোন করে এবং সেই নম্বরে চ্যাংলিকে ফোন করে এটা জানায় যে সুয়ানকে এখনই বাঁচাতে হবে।
একথা শুনে চ্যাংলি আবারও সেখানে ছুটে যায় এবং সুয়ানকে সেখানে গিয়ে রক্ষা করে। এরপর ওকে আবারও চ্যাংলি বোঝানোর চেষ্টা করে যে ওর জন্য এখানে একা থাকা নিরাপদ নয়। একথা বলার পর শেষ পর্যন্ত সুয়ান মানতে বাধ্য হয় এবং চ্যাংলির বাড়িতে থাকাও শুরু করে এবং ভাবতে থাকে যে একজন কার মেকানিকের ঘর এত সুন্দর ও পরিপাটি থাকে কি করে। তো পরদিন সকালে উঠে দেখে যে চ্যাংলি ওর জন্য সে ব্রেকফাস্ট তৈরি করছে এবং ওর জন্য নতুন নতুন ড্রেস আলমারিতে রাখা আছে। এসব দেখে সুয়ান ভাবে আমি একজন সাধারণ ঘরের মেয়ে হয়ে আমার এসব লাক্সারিস জীবন মানায় না। আর এই কারণেই খাওয়া শেষে সুয়ান উঠে দাঁড়ায় আর বলে আপনি আমার পেছনের ড্রেস থেকে শুরু করে থাকা খাওয়া যা খরচ করেছেন আমি তা সময় মতো পরিশোধ করে দিব, কারণ আমার মতো মেয়ে এখানে থাকা মানায় না। এ কথা বলে সুয়ান সেখান থেকে চলে যেতে গেলে চ্যাংলি ওকে টেনে তার কোলে বসায় আর বলে যে তুমি কিভাবে বুঝলে আমি লাক্সারিস জীবন কাটাই। তখন সুয়ান বলে যে আপনার পেছনে গ্যাংস্টারের মতো অনেক বডিগার্ড ঘুরতে দেখেছি আমি। তখন এ কথা শুনে চ্যাংলি হাসে এবং বলে যে আমি গ্যাংস্টার না, বরং একজন সাধারণ শ্রমিক, আমিও কাজ করে খাই আর আমার গ্র্যান্ডপা আছে যিনি গ্রামে একটি খামার চালায়। একথা শুনে সুয়ান বাড়ির আশপাশ তাকিয়ে থাকে যেন এ কথা কোনোভাবে ওর কথার সাথে ও কোনোই মিল পাচ্ছে না। এরপরও এ কথা পুরো বিশ্বাস করে নেয়। আর তারপর ওই দিন রাতে সুয়ান মাঝরাতে অসুস্থ হলে চ্যাংলি দেখে যে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এই অবস্থা দেখে চ্যাংলি ওকে নিয়ে হসপিটালে রওনা দিলে সুয়ান বলে যে আমি পুরোপুরি ঠিক আছি, শুধু আমার একটু পিরিয়ড শুরু হয়েছে। এ কথা শুনে চ্যাংলি কি করবে সে বুঝতে পারে না। আর তারপর ওই রাতে সে সুয়ানকে সুস্থ করতে চ্যাংলি দৌড়ে খাবারের দোকানে যায় এবং ওর জন্য সে এটা ওটা কিনতে শুরু করে। এরপর বাসায় এসে ওকে সে খাওয়ানো শুরু করে। আর ওর প্রতি চ্যাংলির এত কেয়ারনেস দেখে সুয়ান চ্যাংলির প্রতি সে আরো দুর্বল হয়ে যায়। এদিকে সুয়ানের সৎ ভাই ওর মায়ের কাছে নতুন একটি গাড়ি কিনে দেওয়ার আবদার করে, কিন্তু এত টাকা সামর্থ্য না থাকায় তখনই সুয়ানের কথা তাদের মনে পড়ে যায় এবং চিন্তা করে যে সুয়ানকে একজন ক্লায়েন্টের কাছে 2-3 ঘন্টার জন্য বিক্রি করে দিতে পারে আর এর বিনিময়ে তারা অনেক টাকা পাবে আর সেই টাকা দিয়ে তারা তাদের ছেলের আবদার পূরণ করতে পারবে। তো যেই কথা সেই কাজ মতোই মা সুয়ানকে ফোন করে আসতে বললে সুয়ান আর এই বাড়িতে আসবে না বলে ও মানা করে দেয়। আর তখনই তারা ওকে এই শর্ত দেয় যদি ও না আসে তবে ওর বাবার শেষ স্মৃতি তারা পুড়িয়ে ফেলবে। একথা শুনতে সুয়ান আসতে রাজি হয় এবং ওর বাবার শেষ স্মৃতি চেনটি ওকে ফেরত দিতে বলে। কিন্তু ওকে ফেরত দিবে কি, বরং ওকে কৌশলে তারা নেশা খাওয়ানোর পর সেই বিজনেস ক্লায়েন্টকে কল করে এবং সুয়ানকে একটি রুমে তারা তার সাথে পাঠিয়ে দেয়। আর তখনই চ্যাংলি ওর খোঁজ পেয়ে সে চলে আসে এবং ওকে সেই দালালের হাত থেকে রক্ষা করে আর ওকে তখনই বাসায় নিয়ে আসে। আরও নেশাগ্রস্ত থাকায় সুয়ান পাগলের মতো আচরণ করলে চ্যাংলির সাথে ওর গভীর সম্পর্ক হয়ে যায়, যেটা চ্যাংলি সজ্ঞানে করলেও কিন্তু পরদিন সকালে সুয়ান কাল রাতের কথা মনে পড়তে ও পুরোদমে লজ্জা পেতে থাকে যে ও এসব চ্যাংলির সাথে কি করেছে। আর এই জন্য উল্টো বরং ও চ্যাংলির কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু চ্যাংলি সে বুঝতে পারে না যে এতে ক্ষমা চাওয়ার কি আছে। এরপর ওরা নিচে নেমে এলে ওর সৎ মা বাবা এবং সেই দালালকে ধরে আনা হয় এবং তারা শাস্তি পাওয়ার ভয়ে সুয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে যে তারা যা কিছু করেছে তাদের ভুল হয়েছে, যে উনি একজন মা হয়ে কিভাবে ওর সাথে এসব কাজ করতে পারে। কিন্তু সুয়ান তাদের ক্ষমা করে না। বিনিময়ে চ্যাংলি তখন ওদের শাস্তি স্বরূপ ওর লোকদের দিয়ে তাদের জেলে পাঠায়। এরপর তারা চলে গেলে চ্যাংলি ওর বাবার চেনটি ওকে ফেরত দেয়, যা দেখে সুয়ান তো পুরোদমে খুশি হয়। আর এর বিনিময়ে সুয়ান ওকে ধন্যবাদ দিলে চ্যাংলি তখন ধন্যবাদের পরিবর্তে ওকে একটি স্থানে নিয়ে যায় এবং কোর্ট মতে ও সুয়ানকে বিয়ে করে। আর তারপর থেকে ওরা বৈধ স্বামী স্ত্রী হয়ে যায়। সুয়ান এ বিষয়ে খুশি থাকলে তার উপরে ওর আরো একটি খুশির খবর আসে, যেখানে ফোন দিয়ে ওকে চ্যাং ডিপার্টমেন্ট থেকে জানানো হয় যে ও ডিজাইন আর্টিস্ট সিলেকশন পদে ওকে সিলেক্ট করা হয়েছে আর তাই কাল ওকে তারা ইন্টারভিউর জন্য ডাকছে। এ কথা শুনে সুয়ান চ্যাংলিকে সে কথা জানালে চ্যাংলিও শুনে খুব খুশি হয় আর এই খুশিতে চ্যাংলি সুয়ানকে নিয়ে সেলিব্রেটের আয়োজন করে। এরপর ওই রাতে সুয়ান একটু বেশি ড্রিঙ্কস করে ফেললে ও চ্যাংলির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে।
তখন চ্যাংলি ওকে ছোট্ট এতিম কোমল শিশুর মতোই ওকে পরম স্নেহে ও আদর করতে থাকে আর ভাবে যে আমার মতো ও একটি অসহায় মেয়ে, আর তাই ও বেঁচে থাকতে কখনই ওকে ও কোনো কষ্টই পেতে দেবে না। আর তখনই ওই মুহূর্তে সুয়ান নেশার ঘরে ও কেঁদে কেঁদে বলে যে সবাই আমাকে ঠকিয়েছে, এই পৃথিবীতে কেউই আমাকে কখনোই ভালোবাসেনি, অন্তত তুমি কোনোদিন আমার সঙ্গে কখনোই মিথ্যে বলো না। যদি তোমার প্রতি আমার কোনোদিন বিশ্বাস নষ্ট হয় সেদিন আমি তোমার কাছে আর কখনোই থাকবো না। কথা শুনে চ্যাংলি ওকে কথা দেয় যে আমি কখনো তোমার বিশ্বাস নষ্ট করব না। এরপর ও সেখানে ঘুমিয়ে পড়লে চ্যাংলি ওকে বিছানায় এনে শুইয়ে দেয় এবং সকালে উঠে দেখে যে চ্যাংলি কাজে যাওয়ার আগে ওর জন্য সে ব্রেকফাস্ট রেডি করে গেছে এবং ওর নতুন ইন্টারভিউ ভালো হওয়ার আশীর্বাদ জানিয়েছে। আর তারপর সুয়ান সেই প্রস্তুতি নিয়ে ও কোম্পানিতে চলে এলে ওই মুহূর্তে চ্যাংলি ওর পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু কেউ কারো নজরে পড়ে না। এরপর ওরা এক এক করে ইন্টারভিউ নিতে শুরু করলে উল্টোপাল্টা প্রশ্ন করা শুরু করে যাতে ওকে এখান থেকে রিজেক্ট করা যায়। আর তার থেকে সবচেয়ে যে বিষয়টি নিয়ে বেশি অবাক হয় সেটি হচ্ছে ওর পাশ করা সার্টিফিকেট দেখে, যেখানে সুয়ান একটি সাধারণ কলেজে লেখাপড়া করে ও কিভাবে আন্তর্জাতিক ডিজাইনার গোল্ড মেডেল পায়। আর এই পেপারসে তারা বিশ্বাস না করলে তখন সুয়ানকে ফ্রড ও প্রতারক তারা বলতে থাকে। ওই মুহূর্তেই ভেতরে অ্যামি নামে একটি মেয়ে প্রবেশ করলে সব পরীক্ষকরা তখন ওকে সম্মান করতে থাকে। আর এই মেয়েটি সুয়ানের যোগ্যতা নিয়ে সে ইনসাল্ট করার চেষ্টা করলে সুয়ান এতক্ষণে বুঝতে পারে যে এরা সব এক হয়ে ওকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে, কারণ তারা আগে থেকে ওর পজিশন এই অ্যামি মেয়েটিকে সিলেক্ট করে রেখেছে। তখন সুয়ান এই ব্যাপারটি বুঝতে পেরে ওর যোগ্যতার সাথে ওই মেয়ের যোগ্যতাকে ও কম্পেয়ার করতেই পরীক্ষা করতে বলে, আর এতেই যাচাই হবে যে এই ডিপার্টমেন্টে কাজ করার যোগ্যতা কে রাখে। অন্যদিকে ম্যানেজার তো চ্যাংলিকে এত বছর পর আবার এখানে দেখে সে পুরোদমে অবাক হয়ে যায় যে তাদের বস কোম্পানিতে আবার ফিরে এসেছে। কিন্তু চ্যাংলি ম্যানেজারকে এসে এসব খুলে বলে যে তার স্ত্রী সুয়ান আজ এখানে ইন্টারভিউ দিতে এসেছে, ওর যেন কোনো কিছুতে কোনো রকম কমতি না হয়। ম্যানেজার তখন একথা শুনে সে এই মত দেয় যে কোনো ইন্টারভিউ ছাড়াই তারা তার স্ত্রীকে উচ্চ পজিশনে বসিয়ে দিতে চাচ্ছে। তখন চ্যাংলি বলে যে আমি চাই সে তার নিজের যোগ্যতায় পজিশন দখল করুক, কারণ আমি জানি তার সে যোগ্যতা আছে। আর তারপরে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সুয়ানের ডিজাইনকৃত আর্ট চ্যাংলি একদিন সেটি দেখে ফেলায় ও পুরো অবাক হয়ে যায়। আর তারপরেও গোপনের কোম্পানিতে ফোন করে ওকে জবের জন্য ইন্টারভিউ দিতে ডাকায়। এরপর সুয়ানের অ্যামির সাথে কম্পেয়ার শুরু হলে প্রতিযোগিতা শেষে সুয়ান এগিয়ে থাকলেও এরপরও লিওন নামের মেয়েটি ইচ্ছাকৃত অ্যামির ডিজাইন প্রশংসা করতে থাকে, কারণ অ্যামি এই কোম্পানির চেয়ারম্যানের রিলেটিভস, যার কারণে চাকরি হারানোর ভয়ে তারা অ্যামিকে সিলেক্ট করে আর সুয়ানকে তারা রিজেক্ট করে। আর এই বিষয় নিয়ে সুয়ান প্রতিবাদ করলে ওখানেই দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা দেখে চ্যাংলি বলে যে এখনই আমার স্ত্রীকে রক্ষা করো। ম্যানেজার তখন এতক্ষণে তার স্ত্রীকে চিনতে না পেরে সে শোনা মাত্রই দৌড়ে যায় এবং সুয়ানকে ধরে ওঠায় আর ওখানে থাকা সবাইকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। কথা শুনে তো সবাই এবার পুরো সন্দেহ করা শুরু করে যে হয়তো এই মেয়ে ম্যানেজারের স্ত্রী বা গার্লফ্রেন্ড হবে, নয়তো আমাদের এত পুরনো চাকরি থেকে সে বরখাস্ত করার সাহস পায় কোত্থেকে। এরপর ম্যানেজার ওর ডিজাইন দেখে সে সুয়ানকে ডিজাইনের সহকারী পদে নিয়োগ দেয়। এরপর চ্যাংলি অফিস রুমে বসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকলে ওই মুহূর্তে সেই রুমে সুয়ান প্রবেশ করে আর চ্যাংলি দেখা মাত্রই ম্যানেজারকে সে সিটে বসিয়ে ও দাঁড়িয়ে পড়ে আর সুয়ানকে বোঝায় যে ও তার কার ঠিক করার কথা বলতে এখানে এসেছে। সুয়ান তো কথা শুনে সেটাই বিশ্বাস করে। এরপর ও চ্যাংলিকে ওর নতুন চাকরির সুখবর দেয়। আর তারপর ওরা চলে যাওয়ার পর বসের এমন আচরণ ম্যানেজার কিছুই বুঝে উঠতে পারে না। এরপর ওরা সেই খুশিতে দুজন বাইরে খেতে এলে ওখানে সুয়ানের সাথে একটি মেয়ের পরিচিত হয় এবং দুজনের মধ্যে সেখানে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো সুয়ান বিবাহিত জানালে কিন্তু ওর হাজবেন্ডকে সেটা মেয়েটি জানতো না। পরদিন সুয়ান নতুন জবে উপস্থিত হলে অ্যামি সহ লিওন মেয়েটি ওকে অনেক অপমান করা শুরু করে এবং ওকে দিয়ে এখানে থাকা 200 জন কর্মীর জন্য ওকে শপে থেকে এখনই কফি নিয়ে আসতে বলে। সুয়ান তখন অ্যামির কথা মতোই এতজনের কফি বয়ে আনতে আনতে ও পুরোদমে ক্লান্ত হয়ে যায়
আর সুয়ানকে দিয়ে এমন কষ্ট করা নয়। ম্যানেজার কথা শুনে সে তার চাকরি হারানোর ভয়ে অমনি সে সেখানে ছুটে আসে এবং এই দুজনকে শাস্তিস্বরূপ কাল থেকে অফিসে আসতে বারণ করে দেয়। আমি তো কথা শুনে রাগেও ফুঁসতে থাকে। পরদিন বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে যে ওর বান্ধবীকে রাস্তায় একা পেয়ে কিছু ছেলে উত্ত্যক্ত করছে। তখন সুয়ান সেখানে দৌড়ে যায় এবং ওই ছেলেগুলোর হাত থেকে বান্ধবীকে বাঁচায়। আর তারপর ওর বান্ধবী হাঁটতে না পারায় ওকে কোলে পিঠে করে ও বাড়িতে নিয়ে আসে এবং ওকে কিছু খেতে দেয়। আর এখান থেকে ওদের সম্পর্ক আরও গভীর পর্যায়ে চলে যায়। এরপর বান্ধবীকে নিতে তার বডিগার্ডরা চলে এলে সুয়ান বুঝতে পারে যে মেয়েটি অনেক রিচ ফ্যামিলির মেয়ে। পরদিন সুয়ান অফিসে যাওয়ার সময় দেখে যে একজন বৃদ্ধ লোককে বাকিতে যাওয়ায় সেই বিক্রেতা তাকে ধমকাচ্ছে, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে একথা বুঝিয়ে পারছে না যে তার বড়লোক নাতি এসে টাকা দিয়ে দিবে। আর এই ব্যাপারটি সুয়ান খেয়াল করলে ও এসে বৃদ্ধ লোকটির খাওয়ার বিল পে করে দেয়। তাতে বৃদ্ধটি ওর উপর সে খুব খুশি হয় এবং তখনই সে ওর আচরণে মুগ্ধ হয়ে ওর ফোন নাম্বারটি সে রেখে দেয়। আর তারপরে সুয়ান সেখান থেকে চলে যাবে, তখনই তার ছোট নাতি গাড়ি থেকে নামে এবং বৃদ্ধটির নাতিকে সুয়ানের সাথে পরিচয় করিয়ে দেয় যে মেয়েটি খুব ভালো। এরপর সুয়ান চলে যেতেই গ্র্যান্ডপা তার বড় নাতিকে ফোন করে এবং ফোন করে তাকে ঝাড়তে থাকে, কথা বলে যে তার জন্য সে মেয়ে দেখেছে আর তাই যেমন করে হোক এখনই তাকে বাড়িতে চলে আসতে। কিন্তু ওদিক থেকে নাতি আসতে সে নাকচ করে দিলে গ্র্যান্ডপা এবার এই দায়িত্ব তার ছোট নাতিকে দেয় যে যেভাবে হোক ওকে বাড়িতে নিয়ে আসতে, আর নয়তো সে বাড়িতে ফিরবে না, কারণ তার বড় নাতির জন্য এই মেয়ে পছন্দ হয়েছে। কিন্তু ছোট নাতি বোঝায় যে সে আজ 16 বছর ধরে শুধুমাত্র এই বিয়ে না করতে বাড়ি ছেড়েছে, আর এখন এই কথা শুনলে সে আরো দৌড়ে পালাবে। কিন্তু গ্র্যান্ডপা জানায় যে বিয়ে না করলে উনি আর বাড়িতেই ফিরে যাবে না। কথা শুনে নাতি গ্র্যান্ডপাকে নিয়ে সে এক বুদ্ধি করে যাতে ওর ভাইকে মানে তার বড় নাতিকে কৌশলে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারে। আর এদিকে চ্যাংলিয়ান সুয়ানের উদ্দেশ্যে ও বিরাট এক আয়োজন শুরু করে যাতে আগামী পরশু সুয়ানকে বিয়ের প্রপোজ করতে পারে। আর ওই দিনেও সুয়ানের কাছে ওর সত্য প্রকাশ করবে যে ও কোনো কার মেকানিক ছেলে নয়, বরং শহরের এক রিচ ফ্যামিলির ছেলে এবং চ্যান গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। তো সুয়ান এদিকে কোম্পানির কাজেও অন্য শহরে অবস্থান করায় ওকে চ্যাংলি ফোন করে জিজ্ঞেস করে যে ওর আসতে কতদিন লাগবে। তখন সুয়ান জানায় যে আগামী সপ্তাহে ও বাড়িতে চলে আসবে। চ্যাংলির কথা শুনে তখন একটু মন খারাপ হয়ে যায় এবং তারপরে চ্যাংলির কাছে ওর ছোট ভাইয়ের কল আসে আর জানায় যে গ্র্যান্ডপা অসুস্থ। কথা শুনে চ্যাংলি তখনই ও দৌড়ে সেখানে হসপিটালে চলে যায়। আর গ্র্যান্ডপাও এত বছর পর তার বড় নাতিকে দেখে অসুস্থ হওয়ার ভান করে আর বলে যদি সে বিয়ে করে তবে তার নাত বউকে দেখে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তখন কথা শুনে চ্যাংলি জানায় যে সে অলরেডি বিয়ে করে ফেলেছে। গ্র্যান্ডপা শুনে বলে যে এখনই তার নাত বউকে দেখাতে। চ্যাংলি তখন গ্র্যান্ডপাকে সুস্থ করতে তখন তাকে কথা দিয়ে যায় যে অবশ্যই পরের বার তাকে নিয়ে আসবে, আর গ্র্যান্ডপাও সেই আশাতে সে অপেক্ষা করতে থাকে। তো চ্যাংলি সুয়ানকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম অফিস থেকে ধরে এনে গ্র্যান্ডপার সাথে দেখা করতে নিয়ে আসে। গ্র্যান্ডপা প্রথম দেখায় ওকে সে ভুলে গেলেও সুয়ান দেখে ঠিকই তাকে চিনে ফেলে এবং ও তাকে সেদিনের পরিচয় দিতেই গ্র্যান্ডপা এবার ওকে চিনতে পারে। সে সেই খুশিতে সুয়ানকে তার ঐতিহ্য সংরক্ষণ করে রাখা অনেক জিনিস সুয়ানকে গিফট করতে থাকে। এরপর সুয়ান আবারও ওর কাজের উদ্দেশ্যে শহরে ফিরে যায় আর ওই মুহূর্তে চ্যাংলি ওর সত্যটা বলতে যাবে, কিন্তু সুয়ান এসে শুনবে বলে জানায়। এর এক সপ্তাহ পরই সুয়ান বাসায় ফিরলে দেখে যে চ্যাংলি ওকে একটি নতুন বাড়িতে এনে উঠিয়েছে। তো এত বড় লাক্সারিয়াস বাড়িটি কার সেটি জিজ্ঞেস করলে তখন চ্যাংলি এই মিথ্যে বলে এটা আমার বন্ধুর বাড়ি। তো কিছুক্ষণ ভেবে চ্যাংলি আবারও সুয়ানকে সেই সত্য বলতে যাবে। সুয়ান তখনই বলে ওঠে আগামীকাল ওর বান্ধবীর বার্থডে, তাই ও তাকে কি গিফট করবে এই বিষয় নিয়েও ও চ্যাংলির মতামত জানতে চায়। তখন এই কথার খেয়ালে চ্যাংলির সত্যটা আর সুয়ানকে বলা হয় না। পরদিন সুয়ান খুব প্রিটিভাবে ওর ধনী বান্ধবীর বার্থডেতে ও গিফট সহ উপস্থিত হয়, আর সেখানে কিছু বড়লোক বান্ধবী ওর সিম্পল ড্রেস দেখে তারা ওকে অনেক কটাক্ষ করে কথা বলতে থাকে। আর এসব শুনে সুয়ান মনে অনেক কষ্ট পাওয়ায় বান্ধবী এসে ওর হয়ে সে সবার উপর তার প্রতিবাদ করে এবং ওর আনিত সাধারণ গিফটটি ও অসাধারণ ভেবেই তা গ্রহণ করে।
আর ওদিকে সে একই বার্থডে পার্টিতে চ্যাং গ্রুপের ফ্যামিলির সবার আমন্ত্রণ থাকায় ওরা দুই ভাই এই পার্টিতেও উপস্থিত হয়। এরই মাঝে সুয়ান ওয়াশরুমে গেলে আর তখনই চ্যাংলি আর ওর ছোট ভাই এসে উপস্থিত হয়। এরপর চ্যাংলিকে সঙ্গে নিয়ে বান্ধবীর সবার উপস্থিতিতেই এই ঘোষণা দেয় যে আগামী মাসে ওদের এঙ্গেজমেন্ট পার্টি হতে যাচ্ছে, কারণ এই সম্পর্ক ওদের দুজনের বাবা মা তাদের শৈশবে ঠিক করে রেখেছিল। এই কথা শুনতেই অমনি চ্যাংলি সরে যায় আর বলে যে এটা কি করে সম্ভব, কারণ আমি অলরেডি বিবাহিত। যেটা শুনে মা মেয়ে দুজনেই সেখানে হতভম্ব হয়ে যায়, যা এতদিন ভেবে এসেছে আর আজ এসব কি শুনছে। আর এই প্রমাণ দেখাতে চ্যাংলি ওদের বিয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখায় আর দেখে বান্ধবী বউ হিসেবে সেখানে সুয়ানের ছবি রয়েছে। আর এতে সুয়ানের প্রতি বান্ধবীর তখন মনে অনেক ক্রোধ জন্ম নেয়। এরপর চ্যাংলি চলে যাওয়ার পর তখনই সুয়ান আসে এবং ওকে দেখা মাত্রই বান্ধবী ওকে অনেক অপমান করতে থাকে, যার মানে সুয়ানও কিছুই বুঝতে পারে না। এরপর বান্ধবীটি চ্যাংলির সাথে ওর পরিবারের ছোটবেলার সম্পর্কে ঠিক করে রাখার সব কাহিনী খুলে জানায়। আর তারপর থেকে ও চ্যাংলির কোনো দেখা পায় না। একথা বলার পর সুয়ান এখন বুঝতে পারে যে চ্যাংলির ফ্যামিলি কোনো সাধারণ ফ্যামিলি না এবং চ্যাংলি কোনো গরিব ঘরের সন্তান না। আর তারপর থেকেই ওর চ্যাংলির প্রতি মিথ্যে বিশ্বাস নষ্ট হলে ও বান্ধবীকে সেটা বুঝিয়ে পারে না যে ওই বিষয়ে কিছুই জানতো না। অন্যদিকে মেয়ের মন ভাঙতে দেখে মা রেগে মেগে তো পুরোই আগুন হয়ে যায় যে করেই হোক সে এই সম্পর্ক জোড়া লাগাবেই। আর তাই সে সুয়ানকে জনসম্মুখে অনেক অপমান করলে চ্যাংলি আবারও দৌড়ে আসে এবং সুয়ানকে বলে যে তুমি এখানে কেন। কিন্তু সুয়ান ওর কোনো কথা না শুনেই বরং ওর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করায় ওর সব সম্পর্ক ভেঙে চলে যায়। এরপর ওকে চ্যাংলি পুনরায় বোঝাতে গেলে সুয়ান জানায় যে ওকেও ডিভোর্স দিবে। একথা বলেও ও গাড়িতে চলে গেলে তখনই পেছন থেকে আরেকটি গাড়ি এসে চ্যাংলির উপর দিয়ে চলে যায় আর এতেই ও পঙ্গু হয়ে যায়। ওদিকে সুয়ান চলে যাবার জন্য ও ব্যাগ গোছাতে পুনরায় বাসায় ফিরে এলে বন্ধু দেখে বলে এখন আপনি ভেতরে যেতে পারবেন না, কারণ বসের অনুমতি ছাড়া আপনি ওই রুমে প্রবেশ করতে পারবেন না। কিন্তু এরপরও ও জোরপূর্বক সেই রুমের ভেতরে গেলে দেখে যে পুরো রুমটি ফুলের সমারোহে বিরাট আয়োজন করা হয়েছে। এসব দেখে তো তখন সুয়ানের আরো রাগ উঠে যায় এবং বন্ধুকে এক এক করে চ্যাংলির ব্যাপারে সব সত্য বলতে বলে যে বাড়িটি আসলে কার আর কেনই বা তার পেছনে এত বডিগার্ড থাকে। তখন বন্ধুর কাছ থেকে এক এক করে সকল প্রশ্নের উত্তর পাওয়ায় সুয়ান এটা বুঝতে পারে যে ওকে সহজ সরল এতিম অসহায় পেয়ে চ্যাংলি দিনের পর দিন ওকে মিথ্যে বলে এসেছে এবং গরিব সেজে ওর সাথে সে স্বামী স্ত্রীর সাজানো নাটক খেলেছে, যা ওকে এতদিন বলেনি। হয়তো ও গরিব বলে চ্যাংলি ওকে স্ত্রী রূপে ওর ফ্যামিলির কাছে বলতে ও হীনমন্যতায় ভুগেছে। আর এসব ভেবে সুয়ান তখন কাঁদতে থাকলে তখনই বন্ধুর ফোনে একটি ফোন কল আসে যেখানে চ্যাংলি অ্যাক্সিডেন্টে হসপিটালে পড়ে আছে। সুয়ান শুনে তখন সেখানে দৌড়ে যায় এবং চ্যাংলির এই অবস্থা দেখে ওর কষ্ট হলেও ভাই দেখে বুঝতে পারে যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। আর এটা বুঝতে পেরে চ্যাংলির ব্যাপারে ও সুয়ানকে সবকিছু খুলে বলে যে বাবা মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের পছন্দের মেয়ে ওর বড় ভাইয়ের সাথে ঠিক করা থাকলেও কিন্তু সেই বিয়েতে রাজি না থাকায় 16 বছর বয়সে সে বাড়ি ছেড়ে চলে যায়। আর তাকে আনার শত চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারেনি তারা। তখন সুয়ান এসব কথা শুনে ও তখন চুপ হয়ে থাকে। এরপর সুয়ানের সেবা যত্নে চ্যাংলি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে ওর পা একটু একটু করে ঠিক হতে থাকে। আর একদিন সুয়ান হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়লে ডক্টর পরীক্ষা করে দেখে যে সে প্রেগন্যান্ট। আর এই খবর শুনে চ্যাংলি খুশি হলো, কিন্তু সুয়ান নির্বাক হয়ে থাকে, কারণ ও এই বেবির বাবার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, কেননা ওর সাথে তার স্ট্যাটাস কোনোভাবেই খাপ খায় না। এ কথা বলে সুয়ান চ্যাংলিকে ছেড়ে চলে যেতে গেলে তখন চ্যাংলি বলে যে আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি, আর শুধুমাত্র তোমার জন্যই আমি মিথ্যে বলেছি যাতে তুমি আমাকে কখনোই ছেড়ে চলে না যাও। তুমি চাইলে আবারও আমরা আমাদের মতো করে সাধারণ জীবনযাপন শুরু করব, তারপরও তুমি আমাকে একা ফেলে চলে যেও না। কিন্তু এরপরও সুয়ান ওকে ছেড়ে চলে আসে আর তারপরে ওর বান্ধবীকে কল করে ওর সাথে দেখা করতে বলে। আর এদিকে বান্ধবীর মা তো সে সুয়ানের প্রেগনেন্টের খবর জেনে যায় যে ওর বেবির বাবা চ্যাংলি। এ খবর শুনে তো অমনি সে তার মেয়ের পথের কাঁটা দূর করতে নতুন এক প্ল্যানিং করা শুরু করে।
ওদিকে এই দুজন বান্ধবী দেখা করলে তখন সুয়ান জানায় ও এতদিন ওদের দুজনের সম্পর্কের ব্যাপারে কিছুই জানতো না, আর তাই ও চ্যাংলিকে ডিভোর্স দিয়ে একেবারেই সরে যেতে চাচ্ছে, যাতে করে ও চ্যাংলিকে বিয়ে করে নেয়। কিন্তু বান্ধবী এখন ওর কোনো কথাই বিশ্বাস করে না, বরং ওর কথার কোনো জবাব না দিয়ে চলে যায়। আর তারপর ও চলে যাওয়ার মাঝপথে হঠাৎ সুয়েনের সাথে ওর পেছনের এতদিনের স্মৃতি ওর মনে পড়তে থাকে, যে সুয়েন ওর জন্য এতদিন কি না করেছে। আর তাতে ও পুরোপুরি ইমোশনাল হয়ে যায় এবং আবার ও সুয়েনের কাছে ছুটে যায়। আর তারপর সুয়েনকে এদিক ওদিক খুঁজতে থাকলে তখনই ও সুয়েনকে দেখে ডাক দিতেই কেউ এসে ওকে কিডন্যাপ করে। আর এটা দেখার পরে বান্ধবী তখনই ওকে বাঁচাতে চ্যাংলিকে ফোন করে। চ্যাংলি একথা শুনে সুয়েনকে বাঁচাতে ও সেখানে ছুটে যায়। আর তখনই মা মেয়েকে ফোন করে বলে যে ওর রাস্তা সে ক্লিয়ার করে ফেলেছে। আর এই কথা বলে সে পুরো দমে খুশিতে থাকলে মেয়ে এতক্ষণে বুঝতে পারে যে সবকিছুই ওর মায়ের চালাকি, কিন্তু মাকে এই কাজ করতে নিষেধ করলো, বাট মা ওর কোনো কথাই শোনে না। অন্যদিকে চ্যাংলিকে ওর মায়ের বিষয়টি জানালে অমনি চ্যাংলি ওর মাকে মাঝপথে গাড়ি আটকায় এবং সুয়েনকে ছেড়ে দিতে বলে। সে তখন ওর এই কথা শুনে বিনিময়ে তার মেয়েকে বিয়ে করতে বলে। আর এদিকে বান্ধবীও মায়ের পরিত্যক্ত বাড়িতে গিয়ে উপস্থিত হয়, যেখানে সুয়েনকে আটকে রাখা হয়েছে। আর তার কিছুক্ষণ পরে চ্যাংলির দলেরা সুয়েনকে খুঁজে বের করে এবং চ্যাংলি শুনে সেখানেও দৌড়ে ছুটে আসে আর সেই খারাপ ছেলেগুলোকে মেরে ওখানেই ঝুলিয়ে রাখে। আর এই লড়াইয়ের মাঝে বান্ধবীর মাথায় হঠাৎ আঘাত পেলে দ্রুত ওকে ওরা হসপিটালে নিয়ে আসে। আর তৎক্ষণাৎই ওরা জানতে পারে যে ওকে বাঁচাতে হলে এই মুহূর্তে বি নেগেটিভ ব্লাড প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে তার সংকট থাকায় সুয়ান প্রেগনেন্ট থাকা সত্ত্বেও তখন ওর বান্ধবীর জীবন বাঁচাতে নিজ সন্তানের মায়া ত্যাগ করে ও ব্লাড দিতে রাজি হয়, যেটা দেখে তো সবাই ওকে নিষেধ করলো। এরপরও ও চ্যাংলির কোনো কথাই শোনে না। আর তারপরে ওর বান্ধবী ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। আর মেয়ের প্রতি সুয়েনের এত সহানুভূতি দেখে মা তার ভুল বুঝতে পারে, আর তার এমন কর্মের জন্য সে সুয়েনের কাছে এসে ক্ষমা চাইতে থাকে, যেন ও তাকে ক্ষমা করে দেয়। তখন সুয়েন শুনে ও তাকে ক্ষমা করে দেয়। এরপর ডক্টর এসে জানায় যে অলৌকিকভাবে ও এবং ওর বেবি দুজনেই সুস্থ আছে এবং আরো কিছুদিন ওকে এখানে রেস্ট নিতে বলে। তো চ্যাংলিও এই কথা শুনে খুশি হয়ে যায়, সাথে ও এতদিন ওর সাথে যে মিথ্যে বলেছে তার জন্য ও সুয়েনের কাছে ক্ষমা চায়। আর এতে সুয়েনের মান ভাঙলে তখন দুজন দুজনাকে বুঝতে পারে, দুজনের মধ্যে আবারও মিল হয়ে যায়। আর তারপর সুয়েনের হসপিটাল থেকে রিলিজ হওয়ার দিন হলে চ্যাংলি সেদিন রিং দিয়ে সবার সামনে ওকে প্রপোজ করে এবং পুনরায় ওরা বিবাহ করে এবং নতুনভাবে ওদের জীবন পুনরায় নতুন করে আবার সাজানো শুরু করে। আর এখানে পুরো মুভিটি শেষ হয়।